কেডারে আমার পোস্টার ছিল হারামজাদার ঘরে হারামজাদা। আমি এটার প্রেসিডেন্ট। হাসতেছে কেন? বল একটা দেমু নাকি? আরে রাখ, বস আমি তুই তো আমার বুট নষ্ট করবি। আমি তো সাইন দেখে এসে পড়ছি, আমি এখন এখানে বাসা ভাড়া নিব। বাসা ভাড়া হয়ে গেছে, আমি দেবো আনতে। জায়গা আছে, জায়গা করে নিতে হবে। আরে এর মধ্যে কোনো জায়গা ওরে আমি কি যে করব, আমার মাথা খেলতেছে না এখন। ওয়েট বস বস মাথা ঠান্ডা করেন। ওরে আমি কইলাম কত সুন্দর করে বুঝায়া যে আমার পারমিট। তোমার কাগজ নেই? না ভাই, তুমি কাগজ ছাড়া আমার বাসা ভাড়া নিলে কেন? আপনি তো ভাই কাগজ চাইতেছেন, টাকা নিচ্ছেন, অ্যাডভান্স করছেন। আপনার কি বিপদে মনে করলাম যে একটা ভাড়া দিয়ে ভালো হইলো, আবার দেখি দুনিয়ার ঝামেলা শুরু হয়ে গেছে। ভাই নাকি নেক্সট বার্থডে আসতেছে আমার গার্লফ্রেন্ড মানে আমার ড্যাডি একটা প্রাইভেট জেট গিফট করবে। ওয়াও, দ্যাটস সো কুল। এই এখন ব্রিজের নিচে দিয়ে হাঁটতেছি না, তখন ব্রিজের উপর দিয়ে প্রাইভেট জেটে করে চলবে। ছয় ভোটটা কারে দিবে? লাগবে না ভাই, কি দরকার? রাখেন রাখেন রাখেন, শুনেন ভোটটা কারে দিবেন এখন? ভোট তো ভাই আপনারই ভাই। জেকে নামটা মনে রাখেন, ভালো থাকেন তাহলে। হ্যাঁ, আর পোস্টার বাকিগুলো দেন, আমি প্রচার করতে হবে, বুঝেন নাই? হ্যাঁ, ভালো থাকেন তাহলে, ঠিক আছে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওকে ভাই, আসসালামু আলাইকুম। এ টিলে আরে কি করে মেয়েটা বাথরুমের মধ্যে যে বসে গেছে আমার অফিস যাতে। আমার সেকেন্ড দিন আগে আর কি। আরে না, আমার আগে বেশি যেতে হবে। কি তোর ঘরে বদলা না? আমার তো দাঁড়িয়ে রং চেঞ্জ করে ফেলছিস। কে তুই? কামিনী কুত্তি? কুত্তে কামিনে না, ইটস কুত্তি এন্ড কামিনী। আগে হিন্দিটা ভাবুন তো শেখ, এন্ড স্টপ বিং সো খ্যাত। কি শাড়ি পরেছিল আমেরিকান জায়গা থেকে, সোনা গয়না, লাল শাড়ি। নিজে কি মনে করো তুমি? হ্যাঁ, এটা লাইক অ্যাংরি বার্ড, রেড অ্যাংরি বার্ড। আমাকে খ্যাত মনে হয়? তুই কি ড্রেস পরেছিস? ফেস তো দেখা যায় বাঙালি ফেস, কিন্তু নিজে তো মনে করো যে আলটা মডার্ন নিজেকে। হ্যাঁ, বারবিটল মনে হয়। নিজে তো একটা মোটি। গুড মর্নিং। মর্নিং। ব্যাড মর্নিং, ব্যাড মর্নিং। আপা, আমেরিকা কিন্তু ডলার উঠতেছে। 5 টাকা কামাইলে এইদিকে যাবেন, আর 6 টাকা কামাইলে এইদিকে যাবেন। হোয়াট রাবিশ! দুইটা ভাই বৈশা আছে, এইদিকে গেলে 5 টাকা দেয়, আর এদিকে গেলে 6 টাকা দিবে। একটা থাপ্পড় দিয়ে একদম দাঁত ফলাই দিব। ফাইজলামি নাকি? স্টুপিড পিপল এভরিওয়্যার। মানুষের উপকার করতে নেই। পাখি দুইটা কে হইতে পারে? সাথী বিথি না তো? কে আসলো আবার? উফ, আমি এই ধরনের কাপড় পরিয়ে বলি আমার পছন্দ ছেলেদের অভাব হয় না। আর নিজে এত ইনসিকিউর মধ্যে থাকো যে যেমন জামাই সামনে রাখতে পারো না। জামাইকে মনে হয় যে অন্য মেয়ের সাথে ঘুরে বেড়াচ্ছে। চেক করে দেখো কি করে। আমি তো সব খোঁজ খবর রাখি তোমার জামাই, ঠিক আছে? আমাকে সব কথা বলে। তুমি তো খোঁজ খবর রাখবাই, কারণ তুমি তো এই টাইপের মেয়ে। কার ঘরে কি হইতেছে না হইতেছে, তুমি কার হাজবেন্ডকে নিয়ে তুমি একটু শপিং এ যেতে পারবা, এটাই তো তোমার কাজ। এই জন্য তুমি সবার হাজবেন্ডের খবর রাখো। কার সংসার ভাঙবা, এটাই তো তোমার চিন্তাধারা। সব হাজবেন্ড না, যেসব হাজবেন্ড রিচ অনলি তাদের সাথে ঘুরি, ঠিক আছে? আমি আমার পিছনে শুধুমাত্র ছেলেরা ঘুরে ওরে টাকা স্পেন্ড করার জন্য। আমি তো ওদেরকে বলিনি টাকা স্পেন্ড করতে। দে ডু ইট। হ্যাঁ, তারা তো টাকা স্পেন্ড করবে। তুমি তাদেরকে তোমার মডার্ন দেখাবা, তুমি তাদেরকে ভাবসাব দেখাবা, এর জন্য তোমাকে তারা টাকা ইয়ে করে। ঘরের বউদের খবর নাই, তোমার পিছনে টাকা উড়ায় বেড়ায়। কেন উড়ায়? অবশ্যই তুমি তাদেরকে কিছু দাও। Because look at me and look at you. Like আমার মতো সুন্দর মেয়ে দেখলে কেনা পাগল হবে, এটা তো obvious. ও আচ্ছা, তুমি নিজেকে সুন্দর মনে করো? আমি অনেক কনফিডেন্ট, তো আমার তো ইনসিকিউরিটি মনে থাকে না।
হ্যাঁ কি হয়েছে আমার বাড়িতে? আচ্ছা আচ্ছা, তোমার এই ফেস দেখে তুমি নিজেকে যদি সুন্দর মনে করো তাহলে তো নায়িকারা আর কি ভাববে নিজেদের? স্টপ বিং সো ক্যাট, ইট ইজ আমেরিকা, এখানে তুমি নিজের ক্যারেক্টার ঠিক করো, ওকে? ক্যারেক্টার নিয়ে কথা বলার কিছু নাই, এটা আমেরিকা, এখানে ফ্রিডম অফ কান্ট্রি অফ ফ্রিডম, ঠিক আছে? সো এটা নিয়ে কথা বলতে আমার রাইট নাই। তোমার ক্যারেক্টারের সমস্যা, এর জন্য তোমার ছেলেরা পিছ পিছ আমার ক্যারেক্টার কি জানো? ভালো মেয়েদের পিছনে কোনোদিন ছেলেরা জামাইয়ের ক্যারেক্টার সামলাও, আমার ক্যারেক্টার ও তো জামাইয়ের ক্যারেক্টার আমি কি সামলাবো? তোমার মেয়েদের জন্য তো জামাইরা ঘরে ঠিক থাকতে পারে না, তাদের এত সমস্যা। আমি সুন্দরী, আমি কন্ট্রোল করতে পারবো না, তাই না? তুমি সুন্দরী, আনাকে চেহারা দেখে আসো। তুমি এই ড্রেস পরে সুন্দর হয়ে যায় না? ড্রেস কোনো কথা না, আমার ড্রেস কোনো ব্যাপার না। মানুষ সৌন্দর্য, হ্যাঁ তো তুমি আমাকে পছন্দ করছো এইভাবে, এখন তোমরা যদি তোমার জামাই নিয়ে ইনসিকিউর ফিল করো সেটা তোমার পার্সোনাল ব্যাপার। আসেন আসেন, বাহ শাড়ি পরছেন, ভালোই তো সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ। আচ্ছা আন্টি কেমন আছেন তাহলে বলেন? এই তো ভালো আছি, তোমাকে দেখতে আসলাম। আমাকে দেখতে আসছেন? আমাকে তো সচরাচর মানুষজন দেখতে আসে না, আমাকে ডেঞ্জার মনে করে। তো আপনি আসছেন আজকে আমার বাসায়, একটু কেমন লাগতেছে? কেন সবাই তোমাকে ডেঞ্জার মনে করবে কেন? আসলে কেন মনে করে, আমি তো সত্য কথা বলি, মানুষজনের জন্য উপকার করি, মানুষের জন্য লড়াই করি, পুরো সোসাইটির জন্য করি। সত্য কথার তো আজকাল বাদ হয় না, জানেনই তো, প্রবাদে আছে না? তো সত্য কথা বললে মানুষজন পছন্দ করে না। আসলে তুমি কিন্তু মানুষকে হেল্পই করতেছো, যারা গার্জিয়ান তাদেরকে তুমি হেল্পই করতেছো। তুমি চালাই যাও, তুমি যা করতেছো আমি তোমাকে অ্যাপ্রিসিয়েট করি, কারণ এতে মানুষের, বিশেষ করে যারা গার্জিয়ান তাদের কিন্তু হেল্পই হচ্ছে, কারণ তুমি তো সিসিটিভির মতো, তুমি কিন্তু সবাই কি করে না করে সব কিন্তু দেখতেছো। আমার জন্য খুব ভালো, তুমি অন্তত আরিয়ানা কখন কোথায় যায় তুমি যদি দেখো তাহলে তুমি খেয়াল রাখবা, ওর দিকে খেয়াল রাখবা আর আমাকে সাথে সাথে জানাবা। অ্যাটলিস্ট আপনি বুঝতে পারছেন আন্টি যে আমি আপনাদের উপকার করি। একটা মানুষ একটা থ্যাংক ইউ দেয় না, একবার বলেও না আমি যাদের উপকার করি। এই জন্য তো আমি আসলাম আজকে তোমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। ও সো সুইট অফ ইউ আন্টি, আপনি আসছেন আমাকে থ্যাংক ইউ দেওয়ার জন্য। বসো বসো। তোমার নামই তো জানাইলো, কি নাম তোমার জানো? সাথী। সাথী, ও রান্না বান্না জানো কিছু? কেন? আমার ধরো ব্যাচেলর মানুষ, সবাই আমরা পুরুষ মানুষ থাকি, তো এখানে তো রান্না করার কোনো আলাদা লোক নাই। এখন তুমি একটা, মেয়েরা তো সাধারণত রান্না করতে পারে ভালো, এটা জিজ্ঞেস করলাম। তো কি ছেলেদের রান্না করা উচিত? ছেলেরা বাইরে থাকে, কাজ কাম করে, রান্না বান্না তো সবাই পারে না। মেয়েদের হাতে একটা যশ আছে, তুমি পারো না? না আমি পারি না, আমি পারতেও চাই না। তাহলে তোমার খাওয়াবে কিটা? রেঞ্জে খাওয়াবে কিটা? আমারটা আমি খাইতে পারবো। তোর ওই নষ্ট হাত দিয়ে তুই আমার হাজবেন্ডের শরীরে টাচ করছিস। তুই কি জানোস আমি কতবার আমার হাজবেন্ডকে গোসল করাইছি? মিনিমাম 7 বার তাকে আমি গোসল করাইছি। দ্যাটস নান অফ মাই বিজনেস। হ্যাঁ, তুই আমার ইলিগাল হাজবেন্ডকে তুই টাচ করছিস। তুই আমার হাজবেন্ডের মধ্যে কি দেখছিস যে তুই তার জন্য তুই পাগল হয়ে গেছিস? ও তোর জামাই কাগজ নাই এইজন্য এত ইনসিকিউরিটি। আই গেট ইট নাও। ও এতক্ষণ পরে তোর মাথায় আসছে? এরপর থেকে তুই আমার হাজবেন্ডের পিছে পিছে না ঘুরলে আমি খুশি হই। আমি তো পিছে পিছে ঘুরি না, মেবি তোমার হাজবেন্ডই কোনো সুন্দরী মেয়ের পেছনে ঘুরছে যাদের পেপারস আছে, তুমি তো করে দিতে পারো না, হয়তো বা কেউ করে দিতে পারবে। আচ্ছা, কে করলো না করলো সেটা দেখার বিষয় না, তুই একদম আমাকে তাং করবি না, ওকে? তুই তোর রাস্তায় থাক, আমাকে আমার রাস্তা যাইতে দে। ইয়া আমার মনে খুব শখ তোমার সাথে কথা বলার। It's a disgusting bitch. Don't just buy something with your hard-earned money and throw them in trash. Cash your stash by simply uploading your products online at cashmystash.com. Keep cashing. আচ্ছা শোনো, তো তুমি যে এই থাকো, বসে থাকো, তো তুমি কি দেখো আরিয়ানাকে কখনো কোনো অ্যাবনর্মাল কোনো কিছু? আমি তো দেখি আন্টি, কি বলবো, আপনারা তো, আপনি নিজেও সারাদিন দৌড়ের উপর থাকেন, আজকে সুন্দর শাড়ি পরছেন, কাজে ব্যস্ত থাকেন, আপনার মেয়েটাও সেম সারাদিন দৌড়ের উপর থাকে, একবার ডাকলেও জবাব দেয় না। এমনকি আমি যে ওর থেকে একটু সিনিয়র, ও আমাকে একটা সালামও দেয় না। ও সালাম দিবে কি, ও তো শুনতেই পায় না। কারণ ওর কি কানে সমস্যা, ইয়ার ইনফেকশন? না, তাহলে হেডফোন লাগাই রাখে। ও আর বললেন না, আজকালকার মানে বাচ্চাদের জেনারেশনের কি যে হইছে, সারাক্ষণ কানের মধ্যে কি সাদা দুইটা লাগাই রাখে, আশেপাশে মানুষজন চিল্লায় মরে গেলেও শুনতে পায় না, কানের দুল পড়তে পারে না। এই যে দেখেন আমি কত সুন্দর কানের দুল পরে আছি না, ওরা দুইটা কি জানে ঢুকায় রাখবে 24 ঘন্টা, আশেপাশ দিয়ে ডাকবেও না, দেখবেও না কি হইতেছে,
শুধু নিজের ইয়ের উপরেই থাকে, দুনিয়াতেই থাকে। কি যে হইতেছে এই সোসাইটিটার, কি বলবো আর। আচ্ছা, আমি তোমার কাছে যে জন্য আসছিলাম, ওর কিছুদিন ধরে একটু মেন্টাল ব্রেকডাউন হচ্ছে, তো আমি চাচ্ছিলাম তুমি একটু ওর সাথে কথা বলো। অ্যাটলিস্ট তুমি যদি ওর সাথে কথা বলো তাহলে তুমি বুঝতে পারবা, কারণ বোঝো না এখনকার দিনের বাচ্চারা তো সবকিছু শেয়ার করতে চায় না। আমি জানতে চাইলেও ওরা কিন্তু শেয়ার করে না। তুমি একটু কথা বলো। আপনার কি মনে হয় আমি কথা বললে শুনবে আপনার মেয়ে? হ্যাঁ, অবশ্যই শুনবে। ওকে আমি এই বাসা পাঠিয়ে দিব। আজকালকার বাচ্চারা তো আমাকে পছন্দই করে না, মুরব্বীরা তো করেই না, বাচ্চারা আমাকে আরো পছন্দ করে না, ওরা দুই চোখে আমাকে দেখতে পারে না। কি ভাই? কি কয় শোনো, এ নাকি রান্না বান্না করতে পারে না, তখন আমরা তো খাতে হবে, ওরা নাকি করবে। ভাই টেনশন কথা কারণে আমি ইউটিউব দেখে পারবা না, আমি রান্না করছি বাসা, তাই আমি এই সাথীটা ম্যানেজ করবো। আপনারা যা খান আমি ওগুলা খাই না। তাহলে তুমি কি ফুড খাও? আমি আমেরিকান ফুড খাই, আমি বেঙ্গলি ফুড খাই না। আমেরিকান ফুড? আচ্ছা, আমরা আমেরিকান ফুড পারি না। আমেরিকান খাতে হবে তোমার তোমার মতো খাতে হবে, কিনে খাতে হবে কাকি বল। আমার আমার তোমার দেশি খাবার, চাল ডাল। কেন আপনি না বলেন আপনি ইউটিউব করবেন? ইউটিউবে আমেরিকান ফুডও পাওয়া যায়। সমস্যা নেই, দেখবেন। ও পারবা না ভাই, পারবা না। আচ্ছা দাদা করো, আমি এর মধ্যে আমার ডাল ভাতলি হবে না, আমি দেখে দেব। ওকে ঠিক আছে। আপনি যখন বলতেছেন আমি ট্রাই করে দেখতে পারি, কিন্তু আপনার মেয়ের তো আমার কাছে আসতে হবে। আসবে? অবশ্যই আসবে, ওর ঘর আসবে। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বলতেছেন আমার আরো 1-2টা কাজ মিস হয়ে যাবে, বাট ঠিক আছে, ইটস ওকে। আপনি যখন আসছেন কষ্ট করে, আমি ট্রাই করবো আপনার জন্য। থ্যাংক ইউ। তো তুমি কি কাজ করো? আমি তো এই যে, আমার আর কি কাজ, এটাই তো আমার কাজ, আপনাদের হেল্প করা। না মানে এমনি ধরো, তোমাকে তো সবসময় দেখি রাস্তায় অথবা পার্কে বসে থাকো, তুমি এমনি কোনো কাজকর্ম করো না? কি যে বলেন আন্টি, আমি হলাম নবাবের মেয়ে, সো আমার কাজ করতে হয়। আমার তো ফুল লাইফই রিটায়ারমেন্ট। ও নবাবের মেয়ে? তো নবাব ভাই কেমন আছে? আছে, ভালো আছে, বাংলাদেশে তো আসবে রিসেন্টলি। নবাব ভাইয়ের দুর্নীতির মামলাটা কি শেষ হয়ে গেছে? আন্টি এসব কথা আপনি আমাকে বলছেন আমার বাসায়। প্লিজ রাস্তাঘাটে কারোর সামনে বললেন না, আপনার কাছে একটা রিকোয়েস্ট, ঠিক আছে? আমার একটা মান সম্মান আছে এলাকায়। আচ্ছা, আমি কাউকে কিছু বলবো না, কিন্তু আমার আমার মানে তোমাকে দেখে খুব ঈর্ষা হয়, কারণ আমি সেই সকাল থেকে কাজ করতে করতে আমি মানে টায়ার্ড হয়ে যাই, আর তুমি এত বসে থাকো। আমি যদি বসে না থাকি আপনাদের সমাজটা কে টেক কেয়ার করবে? আমি বসে থাকি বলি তো এই যে আপনি আমার কাছে আসছেন, আমি বসে থাকি বলেই তো আসছেন। তা অবশ্য ঠিক। তো আমি আজকে গেলাম, আবার দেখা হবে। আচ্ছা ঠিক আছে, ওরে পাঠাই দিয়েন আমার কাছে। হ্যাঁ হ্যাঁ পাঠাই দিব। আচ্ছা ঠিক আছে। বকুল ভাই, হ্যাঁ না ঠিক আছে, আজকে যে আমি গাছতলায় বসছি এখানে, এই পার্কের গাছতলায়, এখানে আজকে একটু বসে একটা ক্লায়েন্ট আসার কথা ছিল, তো তার সাথে দেখা হলো না, দেখি এই একটু কাজে আছে আর কি। তা কি অবস্থা পান বকুল ভাই? না 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 1 মিনিট, আমি আমি কল করবো। এই এই শাপলা শাপলা, এদিকে আসো, এদিকে আসো, বসো, তোমার সাথে জরুরি কথা আছে, বসো। আচ্ছা আপনি জরুরি কথা পরে বলেন, আমার কিন্তু জরুরি কথা আছে আপনার সাথে। কি জরুরি কথা? একটা বিশাল বিপদে আছে। বিপদ? সমস্যা? আমার একটা ফ্রেন্ডের ব্যাপারে আর কি, বুঝছেন? আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, ও হচ্ছে গিয়ে কিছু মানুষের কাছ থেকে টাকা আর কি নেয়। হ্যাঁ, তো ওইটা নিয়ে একটু কথা বলবো আর কি আপনার সাথে। তোমার ফ্রেন্ড টাকা নেয় অন্য মানুষের কাছ থেকে? আচ্ছা, কিভাবে নাই? কাগজপত্র লিখিত পড়িত করে? না, কাগজপত্র তো লিখি নাই, আই মিন কাগজপত্র লেখে না, কোনো লিখিত প্রমাণ নাই, কিন্তু এমনি টাকা পয়সা আর কি সিস্টেম করে কি নিয়ে নেয়। আচ্ছা, কোনো অনলাইন পেমেন্ট, জেলে, ভেনমো, পেপল এসব কিছু? না না না, শুধুমাত্র ক্যাশ আর মাঝে মধ্যে ক্রেডিট কার্ড। না তাহলে তো কোনো সমস্যা হওয়ার কথা না। না টাকা নিয়েছে, কার টাকা? কাকার টাকা নেই?
প্রবলেমটা হচ্ছে কি যেসব জায়গায় নেয় পাবলিক প্লেস থাকে তো মনে করেন ক্যামেরা ট্যামেরা নিয়ে কোনো সমস্যা হবে না তো, পুলিশ টুলিশ বা কারবার দিয়ে কোনো ঝামেলা হবে না তো। তোমার বন্ধু মানুষের কাছে টাকা নেয়, ক্যাশ নেয়, জ্যাম নাই নি, তোমার সমস্যাটা কি? সমস্যা হচ্ছে ধরাটা খাওয়া চান্স কিরকম আর কি, এটা সেফটি ব্যাপার আছে না, বন্ধু হিসাবে তো এইটুকু করতেই পারি। মানে তোমার কোনো ওই বন্ধু মানুষের টাকা নিয়ে বিপদে পড়ে কিনা এটা জানতে চাচ্ছ? হ্যাঁ এক্স্যাক্টলি। মানুষের কাছে টাকা নাই, সমস্যা না, তোমার বন্ধুর আমার সাথে কথা বলতে বলো, তুমি কথা বলে তো লাভ হবে না, যে টাকা নাই তার কথা বলতে বলো। না ঠিক আছে, কিন্তু আবার এখানে থাকে না, এই এলাকা থাকে না তো, আপনাকে আবার কই পাবে? আপনি হচ্ছে আমাদের পরিচিত, আমাদের আঙ্কেল, আপনার কাছে আমি বিশ্বাস নিয়ে আসছি। বন্ধু টাকা নিয়েছে, মানুষই দিচ্ছে, তার যদি কোনো সমস্যা না, তোমার সমস্যা কি? না 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 কোনো সমস্যা নেই, আসলে ঠিকই বলছেন। আমি তাহলে আজকে আসি, আপনার সাথে পরে তোমার সে গালের দাগ ছেড়েছে? না 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 কি বলেন, এই দেশে কে থাপড়াবে? এই দেশে কোনো এখন নিয়ম কারণ আছে নাকি? এই কাজের মধ্যে ছিলাম, ওয়ার্কিং আওয়ার্স ছিল তো, ওই পড়ে গেছিলাম, পড়ে গেছিল। হ্যাঁ হ্যাঁ আসি আঙ্কেল, পরে কথা বলতে হবে। হ্যাঁ বাইরে যান কিন্তু। হ্যাঁ ওকে আল্লাহ। পড়ে গেছিল, পড়ে গেছিল, আমারে শিখাও। থাপড়ায় 5টা আঙুলের দাগ বসে গেছে, দেখলাম পড়ে গেছিল। আজকালকার বলাবান মনে করে কত চালাক, আমরা বুঝি না। থাপড়ায় দাঁত গালে এসে দাগ বুঝে গেছে, লাল হয়ে গেছে, খালি পড়ে গেছিলাম। ইলেকশনে তো বেশি দিন বাকি নাই, তুই একটু ভালো করে ওয়ার্ক কর, কাজ হয়ে যাবে, বুঝছস? কোনো সমস্যা কোপর সাথে আমার তো অলরেডি। আরে বন্ধু কি অবস্থা, কেমন আছো? কি অবস্থা তোমার? এই তুই আর চিনোস নাকি? হ্যাঁ ও তো আমার কলেজ ফ্রেন্ড। ও তোর আগে থেকে পরিচিত? তাহলে তো ভোটটা আমিই পাবো নাকি কস? ভোট? হ্যাঁ ভোট। কে আপনি? আমি প্রেসিডেন্ট। বস আপনারা তো আসলে কেউ চিনেন না তো। প্রেসিডেন্ট বাইডেন নাকি আপনি? না রে, আমি ফিনিক্স সমিতির প্রেসিডেন্ট। আপনি চিনেন না? 16 বছর ধরে রানিং প্রেসিডেন্ট আমি ফিনিক্স সমিতির। একটা পোস্টার দে রে। এই যে নাও। ও ফিনিক্স সমিতি? ওটা তো অলরেডি আমার ভোট ফাইনাল। কারে? আছে আমার ফ্রেন্ড। কি নাম কি? জিকে। আরে জিকে কেডা? ওর নাম তো কাইসা। কাইসা হোক যাই হোক, আমার ভোট ফিনিক্স সমিতি ফাইনাল। বস কিন্তু 5 টাকা দিয়েছে, ফ্রি 5 টাকা। 5 টাকা? আমি তো শুনছি অন্যরা 6 টাকা দেয়। আরে 6 টাকা দে বস, একটু বেশি দেন না। হোয়াটএভার। টাকা বাড়ায় দিতে হইব। 10 টাকা দেন, আমার ফ্রেন্ড। বাই দ্য ওয়ে, নিজের যোগ্যতায় ভোট জিতেন, বুঝছেন? আরে এমন ওখানে 6 টাকা দিতেছে। বস একটু টাকা একটু বাড়ায় দেন না, একটু 10 টাকা দিয়ে দিতেন মানুষকে। 6 টাকা? তাহলে তো আমার 7 টাকা করে দিতে হইব রে। ফিনিক্স সমিতি মোবাইল ফোন মার্কা ভোট। ফিনিক্স সমিতি প্রেসিডেন্ট মার্কা মোবাইল ফোনে ভোট। মোবাইল দিন, মোবাইল ফোন মার্কা ভোট দিবেন। মোবাইল ফোন মার্কা ফিনিক্স সমিতি, মোবাইল ফোন সমিতি। I don't understand Bengali. এই যে মোবাইল ফোন মার্কা ভোট দিবেন, ফিনিক্স সমিতি, পাগলা সমিতি। মোবাইল ফোন মার্কা ভোট দিবেন। মোবাইল ফোন মার্কা ভোট চাই ভাই, মোবাইল ফোন ভাই। বসে কিন্তু ভোট দিবেন। প্রেসিডেন্ট ভাই, পাগলা সমিতি। ছবিও থাকবে। মোবাইল ফোন ডাইরেক্ট সিল মাইরা দিবেন মোবাইল ফোন। আপনারা সব সমস্যার মধ্যে আমি আছি, সব জায়গায় আমি আছি। $5 $5 দিমু। হ্যাঁ 16 বছর যাবত প্রেসিডেন্ট, মোবাইল ফোন মার্কা। পাগলা কথা, মোবাইল ফোন মার্কা ভোট দিন। শোকন ভাই, আমি ভাই। পড়া করতে আসছি। শোনো আমি সেন্টিমি খেলি না। তুমি হাঙ্গর ধরে ফেলছো। কার কথা বলতেছো? কয়টা তোমার? Or something been lying around your house and taking up spaces for a while, and you even barely look at it? Why don't you cash them to get paid? Cash them by selling directly. How about auctioning? Cash them by renting. How about exchange it with something else from someone else? How about you don't want to do any of them? Maybe donate it to someone needy, or just give it away. Are you good at something like plumbing, editing, professional writing, fixing anything at home or outdoor, or any work that considered as a service? Cash your work just by posting. How about you need help? Post it too. How about you need something and someone is giving out for absolutely free? Just go and get them, or they will possibly ship it out to you. If you are unsure, talk to them directly through chat. Sounds crazy, right? Everything now can be done in one platform. Again, don't just buy something with your hard-earned money and throw them in trash. Cash your stash by simply uploading your products online at cashmystash.com. Keep cashing.